হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আবারও একটা নতুন গানের রিভিউ করতে এসেছি এই ভিডিওতে। লহ গৌরাঙ্গের নামরে সিনেমার নতুন একটা গান, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই গানটা আবারও গেয়েছেন জয়তী চক্রবর্তী, মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। একটু ভুল বলেছি, শুধু জয়তী চক্রবর্তী গাননি, জয়তী চক্রবর্তী এবং পদ্ম পলাশ দুজনে গেয়েছেন। তো এই গানটা কেমন লাগলো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। প্রথমেই আগে আমাদের জানতে হবে, আমরা গানটা বেসিক্যালি যেটা শুনছি এটা কিন্তু একটা স্তোত্র, যেটাকে গানে রূপ দেওয়া হয়েছে। এটাকে বলা হয় জগন্নাথাষ্টকম, মানে জগন্নাথ দেবের মহিমা বিবর্ণিত হয়েছে এই গানে বা এই স্তোত্রে। এই স্তোত্রটা মোট 8টা খণ্ডে বিভক্ত। একটা শর্ট ভার্সন তৈরি করা হয়েছে, যেটা গানে রূপান্তরিত করে এই সিনেমাতে অ্যাপ্লাই করা হচ্ছে। প্রথমত আগে আসি গানটা কেমন হলো। আগের গানটা জয়তীদি গেয়েছিলেন, আগের গানটা যতটা হৃদয়ে ছুঁতে পেরেছিল এই গানটা ঠিক ততটাই হৃদয় ছুঁতে পারল কি? উত্তর হবে একেবারেই হ্যাঁ। আগের গানটা যতটা ভালো লেগেছিল এই গানটা ততটাই ভালো লেগেছে। আর আমার কোথাও গিয়ে মনে হয় যে গানে প্রচণ্ড রকমের ভাবের দরকার, ফিলিংসের দরকার, এইসব গানে জয়তীদি বেস্ট। কারণ জয়তীদির এত ফিলিংস গানের মধ্যে, যেটা এই ধরনের গানের পক্ষে খুব ভালো। উনি জান প্রাণ দিয়ে গেয়েছেন এবং পদ্ম পলাশ যে অংশটুকু গেয়েছেন সেটাও খুব ভালো লাগছে। মানে আমরা শ্রী চৈতন্যদেবকে গাইতে শুনতে পাচ্ছি, সেই কণ্ঠস্বরটা পদ্ম পলাশের, তিনিও এখানে সুন্দর গেয়েছেন এবং গানটা খুব সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন হয়েছে, দারুণ। এটা তো গেল গান নিয়ে কথা, এবার ভিজুয়ালি বলি। আগের গানটার ভিজুয়াল যদি আপনারা লক্ষ্য করে দেখেন, এটারও ভিজুয়ালি গানটা মোটামুটি সেম। আমরা দেখতে পাচ্ছি বিনোদিনী দাসী মঞ্চে শ্রী চৈতন্য রূপে পারফর্ম করছেন, এখানেও সেটাই দেখা যাচ্ছে আগের গানটাতে যেটা দেখা গিয়েছিল। তার মানে আমরা বুঝতে পারছি একটাই পারফরমেন্স চলছে, এই দুটো গানই আমরা সেম পারফরমেন্সের মধ্যেই পাবো। এগেন লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি, কি ভাব, কি এক্সপ্রেশন, যেন চরিত্রটার মধ্যে ঢুকে আছেন। এবং অনস্টেজ যারা যারা পারফর্ম করছেন প্রত্যেকে এত নিখুঁত। এই জন্য দরকার হয় একজন ভালো ডিরেক্টরের, যিনি প্রতিটা দিক খেয়াল রাখবেন। একটা দিক এরকম পাওয়া গেল না যেটা নিয়ে খুঁত কাটা যাবে না, একটা দুটো দিক পাওয়া গেছে যেটা নিয়ে খুঁত কাটা যাবে। আমি বলবো সেই ব্যাপারটা নিয়েও কথা বলবো। শুভশ্রীদি এগেইন এখানে খুব ভালো। এবারে যদি আমরা আসি, অবশ্যই দিব্যজ্যোতিকে নিয়ে কথা বলতে হবে। শ্রী চৈতন্যদেব রূপে সে আসছে, তার পোর্শনে সে আবারও খুব ভালো, এক্সপ্রেশনের দিক থেকে খুব ভালো, কিন্তু একটা লুফল আছে। তো ভিজুয়ালি গানটা খানিকটা আগের গানটার মতনই। এইবারে আমার যেগুলো খারাপ লেগেছে, যে দুটো পয়েন্ট, সেগুলো বলি। আচ্ছা, ভালো দিক বলার জন্য আবারও একটা ব্যাপার বলতে হবে, যে সৃজিত মুখার্জি মানে কিছু পেটেন্ট শট আমরা দেখেছি বা জানি, সৃজিত বাবু মানেই এগুলো থাকে। যেমন এই গানটার ক্ষেত্রে আপনারা দেখবেন অনস্টেজ শুভশ্রী গাঙ্গুলি, তিনি চৈতন্য লীলায় মগ্ন আছেন এবং তিনি দৌড়ে দৌড়ে ওই পোর্শনটা করছেন। ক্যামেরাটা আপনারা দেখবেন, ওই ক্যামেরা ওয়ার্ক, ওই ব্যাপারগুলো সৃজিত মুখার্জির স্পেশালিস্ট ওই সব শটের জন্য। তো ভালো লেগেছে, দেখতে ভালো লেগেছে। এইবারে আসি কি কি খারাপ লাগলো। শুভশ্রীদি লিপসিঙ্কের দিক থেকে ভীষণ প্রপার ছিলেন এই গানটায়। দিব্যজ্যোতির দু একটা জায়গায় লিপসিঙ্কে প্রবলেম ছিল। দিব্যজ্যোতির পোর্শনটা যে জায়গাটা থেকে শুরু হয়, একদম স্পষ্ট ভিজুয়ালি বোঝা যাচ্ছে যে দু তিনটে জায়গায় একটু লিপসিঙ্কে প্রবলেম আছে। একটা জায়গায় পদ্মপলাশ বলছেন স্বামী, জগন্নাথ স্বামী, সেখানে দিব্যজ্যোতি বলছেন জগন্নাথ স্বামী। এগুলো যখন আমরা খুব মন দিয়ে ঠোঁটের দিকটা নজর করতে পারছি দিব্যজ্যোতির ভিজুয়ালি, তখন কিন্তু এগুলো ধরা পড়ছে। এটা আরও যদি একটু ডিটেলসে গিয়ে দেখা যেত আমার মনে হয় ভালো হতো। কারণ একটা এমন প্রজেক্ট না এটা, শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে, তো এই প্রজেক্টটা আমাদের কাছে ভীষণ হার্ট টাচিং একটা প্রজেক্ট হতে চলেছে, আই থিঙ্ক সো। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের এটা একটা চাওয়া, কিচ্ছু খুঁত চাই না আমরা, একটা নিখুঁত প্রজেক্ট বেরোক। আর একটা যেটা আমার খুঁত লেগেছে, যখন শ্রী চৈতন্যদেব তিনি এবং তার অনুগামীরা একসঙ্গে যখন পথ দিয়ে হেঁটে চলেছেন চৈতন্য লীলা করতে করতে, তখন বাদ্যযন্ত্র যেগুলো বাজতে দেখা যাচ্ছে ভিজুয়ালি,
একজন দুজনের শ্রীখোলে বাজানোর সময় হাত নড়ছে না, যেটা কানে আসছে সেটার সঙ্গে ভিজুয়াল ম্যাচ করছে না। এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখা যেত। আমি আগের দিনই গানটার রিভিউয়ের সময় বলেছিলাম যে স্টেজের সামনে যে সকল বাদ্যযন্ত্র বাদকরা ইনস্ট্রুমেন্ট প্লে করছিলেন, যেমন সেই সময় হারমোনিয়াম, তবলা এগুলো তো বাজতো, তারা ভীষণ নিখুঁত ছিলেন। এই দিকগুলো মানে যারা শ্রী চৈতন্যদেবের সঙ্গে আসছেন তারাও তো লীলায় বিভোর, কারণ তাদের তো ওই ব্যাপারটা সৃষ্টি করতে পেরেছেন তাদের মধ্যে শ্রী চৈতন্যদেব, তাই তারা বিভোর হয়ে বাদ্যযন্ত্র বাজানো তো হাত থেকে বন্ধ হবে না, কারণ তারা তো লীলাটাই করছেন, শ্রী চৈতন্যদেবের পথে তারা যাচ্ছেন। তো এগুলো যদি একটু দেখা যেত আমার মনে হয় আরো 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 ভালো হতো। বাট সব মিলিয়ে গানটা তো ভীষণ ভালো আর ভিজুয়ালিও খুব ইম্প্যাক্টফুল। এই গানটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগেইন আমি বলতে চাই, যেটা আগের দিনও বলেছিলাম, যে শ্রী চৈতন্যদেবের পিরিয়ডটা যে সময় দেখানো হচ্ছে সেটা একেবারেই একটা ব্লু অ্যান্ড গ্রিনিশ টোন, একটা লাইট টোন অ্যান্ড ব্লারিশ ব্যাপার, যেটা প্রতিটা জায়গায় কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। হ্যাঁ, এই গানটার ক্ষেত্রেও সেটা দেখলাম। এবং নটি বিনোদিনীর জায়গাটা যখন আসছে তখন একটা রেডিশ টোন, এইভাবেই পিরিয়ডগুলোকে কালার এফেক্ট দিয়ে হয়তো ভাগ করেছেন সৃজিত মুখার্জি। আমরা ছবিটা যখন দেখব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। সো সব মিলিয়ে আমার গানটা খুব ভাল লেগেছে। আমি আবারও একবার জয়তী চক্রবর্তীর গানের প্রেমে পড়লাম। আমি এই মানুষটার বরাবরই ফ্যান ছিলাম। আমি মানে কি বলবো, আমার খুব ফেভারিট জয়তীদি, এটা নিয়ে কোনো ডাউট নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নেক্সট গানের জন্য ওয়েট করলাম। শুনেছি এই সিনেমায় অনেকগুলো গান আছে, দেখা যাক প্রতিটা গান কেমন হয়। এই গানটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। টাটা।